এই যে দেখুন আমি একা দাঁড়াই থাকি, আমার পাশে পাঁচজন দাঁড়ায় না কেন? আমার পাশে আরো পাঁচজন দাঁড়ালে আমি ঠিক যেই রিক্সাওয়ালা, সবজিওয়ালা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার বাসার আন্টি তার একান্ত কথাটা শুনতে চাই, আমার পাশে যদি আমার বন্ধুরা দাঁড়াই থাকে বা মিডিয়ার পাঁচজন ভাই থাকে, তিনি তো আমার সাথে এসে কথা বলতে কমফোর্ট ফিল করবেন না। মিডিয়ার বন্ধুরা অনেক রাগ করেন কেন? যে প্রতিদিন কোথায় কখন ক্যাম্পেইনে যাই আপনাদেরকে জানাই না। আপনাদের প্রতি আবারও সরি বলি। দেখেন, আপনারা থাকলে তো আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে আপনাদের মাধ্যমে প্রচার হবে, কিন্তু মুশকিলটা হলো আমরা না এই প্রচারণার বাইরে গিয়ে একদম সিকিউরিটি গার্ড আঙ্কেলের সাথে 5তলা 7তলা বারান্দায় দাঁড়িয়ে যে আন্টি আমাদেরকে হাতি বলে ডাক দেয়, আমরা তার সাথে 1 to 1 কথা বলতে চাই। এই জন্য আপনারা দেখবেন আমরা যখন যাই আমাদের টিমে 8-10 জন আর বেশি কেউ থাকে না, এবং তাও আমি যখন কোনো একটা স্কুলের সামনে, কলেজের সামনে বা মসজিদের সামনে দাঁড়াই, দেখবেন আমার দুই পাশে কেউ থাকে না, ওই কর্নারে একজন, ওই কর্নারে একজন। এই যে আমরা এখানে একটু প্রচারণা করলে কিছু তো ডিস্টার্ব মানুষের হবেই। আমাদের এবারে সব থেকে বড় পলিসি হলো মানুষকে কত কম বিরক্ত করে, কত কম ডিস্টার্ব করে ইলেকশন ক্যাম্পেইন করা যায়। আলহামদুলিল্লাহ এটা আমরা এস্টাবলিশ করে ফেলেছি। শত শত মানুষ দেখেছি ফেসবুকে পোস্ট দিয়েছে যে মানুষকে কত কম বিরক্ত করে ইলেকশন ক্যাম্পেইন করা যায়, এটা একটা নজির স্থাপন আমরা করছি। এই যে দেখুন আমি একা দাঁড়াই থাকি, আমার পাশে পাঁচজন দাঁড়ায় না কেন? আমার পাশে আরো পাঁচজন দাঁড়ালে আমি ঠিক যেই রিক্সাওয়ালা, সবজিওয়ালা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার বাসার আন্টি তার একান্ত কথাটা শুনতে চাই, আমার পাশে যদি আমার বন্ধুরা দাঁড়াই থাকে বা মিডিয়ার পাঁচজন ভাই থাকে, তিনি তো আমার সাথে এসে কথা বলতে কমফোর্ট ফিল করবেন না। তিনি তো ক্যামেরার সামনে কথা বলতে চান না, তিনি আমার সাথে একান্ত কথা বলতে চান। আমার সাথে 10 জন থাকলে তিনি কথা বলতে চান না। এই জন্য আপনাদেরকে কাউকে না জানাইয়া আমরা হুটহাট গিয়ে এক এক বাড়ির সামনে দাঁড়াই, স্কুল কলেজের সামনে দাঁড়াই, চা খাই, বাড়ির দারোয়ানের সাথে কথা বলি, এবং আমরা তাদের কাছ থেকে রিয়েল রেসপন্সটা শুনবার চেষ্টা করি।